গরম গরম তালের পিঠা খেতে সবারই ভালো লাগে, কিন্তু তৈরি করতে অনেক কষ্ট। সাথে ছিল ভাপা পিঠা, ধোঁয়া ওঠা। আজকে সকালে ব্রেকফাস্ট ছিল আমাদের পিঠার আইটেম। চলুন দেখা যাক আমি তালের পিঠাটা কিভাবে তৈরি করি। গ্রাম থেকে নিয়ে এসেছিল নারিকেল। নারিকেলগুলো আমি এখন কুড়িয়ে নিব, ভেঙে পানিটা আলাদা করে রাখবো। যদি মিষ্টি হয় খেয়ে ফেলতে পারেন, নয়তো বা এটা ফেলে দিতে পারেন। আমি এটা একটা গ্লাসে করে রেখে দিয়েছিলাম। আর তালের পিঠার জন্য নারিকেল নিয়েছি আমি ১.৫টা নারিকেল কোড়ানোর পর আমার ১ বাটি নারিকেল হয়েছে। এই নারিকেলটা দিয়ে আমি তালের পিঠাটা তৈরি করব। এখন তালের পিউরিটা নিয়ে নিয়েছি। এখানে আমার ৩ কাপের মতো পিউরিট আছে, কিন্তু এটা বড় সুপের বাটি থেকে এতগুলো দেখা যাচ্ছে। গুড়টা ঝোলা গুড় ছিল, অবশ্যই কিন্তু ভালো মানের গুড় নিয়ে এই পিঠাটা তৈরি করতে হয়। আর আমার প্রসেসিং মতো যদি আপনারা তৈরি করেন, অনেক টেস্টটা বেড়ে যাবে দ্বিগুণ। বাসায় একদিন অবশ্যই ট্রাই করবেন। শুকনো একটা বাটির মধ্যে আমি চালের গুঁড়িটি ঢেলে নিচ্ছি। চালের গুঁড়ির পরিমাণ ছিল এইখানে ১.৫ কেজির মতো। চালের গুঁড়িটা ডিপে রেখেছিলাম। আমি সবসময়ই ডিপে রেখেই সংরক্ষণ করে তারপরে ব্যবহার করি। এটা একটু ভেঙে দেব, যেগুলো চাকা থাকবে সেই চাকাটা না ভেঙে দিলে দলা পেকে যেতে পারে। হালকা কুসুম গরম পানি এটার সাথে মিক্সড করে নেব। চালের গুঁড়িটা ফ্রিজে রেখে সংরক্ষণ করলে যখন তখন চালের গুঁড়ি নিয়ে যে কিছু একটা জিনিস তৈরি করে নেওয়া যায়। আমি আরেকদিন আরেকটা ব্লগে চালের গুঁড়ি সংরক্ষণ করে দেখাবো কিভাবে সংরক্ষণ করি, কিভাবে প্রস্তুত করব, তো শেখা তাল যাক। কিন্তু সিজন না, আমি কিন্তু তাল সংরক্ষণ করেছিলাম ডিপে রেখে। এইটা এখন দিয়ে নিচ্ছি চালের সাথে। এখানে আমি ৩ কাপের মতো তালের পিউরিটা নিয়েছি। তারপরে এইটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ির মধ্যে। ভালো করে এই পিউরিটা চালের গুঁড়ির সাথে মিক্সড করে ফেলবো। এখন দিয়ে নিচ্ছি নারিকেল কোড়ানিটা। নারিকেল কুড়িয়ে রেখেছিলাম ১.৫টার মতো, সেই ১.৫টাই পুরোটাই ঢেলে দিচ্ছি। যত নারিকেল দিবেন তত খেতে ভালো লাগবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। আর দিয়ে নিচ্ছি ঝোলা গুড়টা। ঝোলা গুড়টা কিন্তু কালারটা সেই। আপনারা চেষ্টা করবেন ভালো মানের গুড় দিয়ে এই তালের পিঠাটা তৈরি করতে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমার মতো করে যদি এরকম তালের পিঠা তৈরি করেন, সবাই আপনার পঞ্চমুখ হবে। সবাই আপনাকে প্রশংসা করবে যে আপনি অনেক ভালো পিঠা বানাতে পারেন। দাদি একটা কথা বলতো, তেল নুন চট্টা তবে খাও ভর্তা। তাই সব কিছুই পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমার ম্যাশটা হলে পর কিছুক্ষণ অপেক্ষা করব, ১০ মিনিটের মতো। ১০ মিনিট পর আমি আবার ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হলে পর পিঠা বানানোর জন্য পারফেক্ট ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন একটা কড়াইতে ডুবো তেলে আমি পিঠাগুলো ভেজে নেব। এর জন্য আমি ডুবো তেল দিয়ে নিচ্ছি। অনেকে অল্প তেলে পিঠা তৈরি করে, সেই পিঠাগুলো মোটেও ভালো হয় না, ছ্যাঁচড়া পোড়া হয়ে যায়। আমি আজকে যে পিঠাগুলি তৈরি করব, অনেক সুন্দর কালারটাও সেই আসবে। তো তেলটা এতক্ষণে গরম হয়ে গিয়েছে, এখন আমি একে একে ভেজে নিচ্ছি। দুধ থেকে কড়াইয়ের উপর হাতটা দিয়ে তেলের গরমের পরিমাণটা মেপে নিলাম। ভালোই গরম হয়ে গেছে। এখন একে একে আমি পিঠাগুলো দিয়ে নিচ্ছি। আমি আজকে যে পিঠাগুলি তৈরি করছি সেগুলো কিন্তু গোল শেপে তৈরি করলাম। আপনারা চাইলে লম্বা শেপেও তৈরি করতে পারেন। আমি ২ বার করে ভেজে সম্পূর্ণ পিঠাটা তৈরি করে ফেললাম। আর একটা কথা, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা কন্টেন্ট ক্রিয়েটররা অনেক কষ্ট করে ভিডিও এডিট করি, তো আমাদের ভিডিওটা তখনই সার্থক হবে যখন আপনারা দেখে একটা লাইক কমেন্ট করেন। তো আমি আরেকটা খোলা তৈরি করে নিচ্ছি। পিঠাগুলো পরপর অনেকটি হয়েছে। পিঠাগুলো তৈরি করার পর যখন আমরা খেলাম তখন ভীষণ মজা ছিল। আশেপাশের থেকেও প্রশংসা পেয়েছি। আমার মতো বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আর কালারটা আমি দেখাচ্ছি। এই যে আমার পিঠার ফাইনাল লুক। কালারটা যেরকম সুন্দর এসেছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। সকালের নাস্তা ভাপা পিঠা, তালের পিঠা, বাদাম, বাগরখানি আর খেজুর, এই ছিল আমাদের সকালের নাস্তা। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।